আজকে বানিয়েছি মটরশুঁটি দিয়ে পনির, আর সেই পনির দিয়ে মশালা পনির। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। মটর পনির তো অনেক খেয়েছেন, আজ এক ইউনিক রেসিপি মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন। কাঁচা মটরশুঁটি দিয়ে বানিয়ে ফেলুন পনির, আর সেই পনির দিয়ে বানিয়ে ফেলুন পনির মশালা। একবার খেলে আপনারা মটর পনির খাওয়া ভুলে যাবেন, এই রেসিপিটাই বারবার রান্না করবেন। এই পনির মশালা দিয়ে ভাত কিংবা রুটি, লুচি কিংবা পরোটা অথবা ফ্রায়েড রাইস অনায়াসে খাওয়া যাবে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারাও অতি সহজে এই মটরশুঁটি বা কড়াইশুঁটির ইউনিক রেসিপিটা অতি সহজে বানাতে পারবেন। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি 200 গ্রাম মটরশুঁটির মটরগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর তার সঙ্গে 5 চামচ বেসন নিয়েছি, আর লাগবে 2টো কাঁচা লঙ্কা, রসুন। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে মটরগুলো দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। তার সঙ্গে রসুনগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর এটাকে বাটার জন্য জল লাগবে, বিনা জলে মিহি করে পেস্ট করা যাবে না, তাই 2 চামচ জল যোগ করলাম। বেশি জল দেবেন না, পাতলা হয়ে গেলে তখন আর ভালো হবে না। এটাকে মিহি করে বেটে আনি। মটরশুঁটিটা আমার ভালোভাবে পেস্ট হয়ে গেছে, পেস্ট এরকম হয়েছে। একটা পাত্রে এই মটরশুঁটির পেস্ট এটাকে নিয়ে নিলাম। মিক্সিটা ধুয়ে ওই 2 চামচের মতন জল দেবো, এর থেকে বেশি দেব না। এই জলটা দিয়ে দিলাম মটরের সাথে। স্বাদ অনুযায়ী নুন দিলাম, টেস্টের ব্যালেন্স অনুযায়ী চিনি দিলাম। এবার এই বেসনটাকে ওর সঙ্গে দিয়ে দিলাম। 5 চামচ বেসন আছে। এই সমস্ত কিছু এবার একসঙ্গে মিশিয়ে নিব। জল যদি লাগে তাহলে অল্প করে জল দিতে হবে। মিশ্রণটা স্মুথলি হবে, কোনো লাম্পস যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আরও 2 চামচ জল যোগ করলাম। এবারে একটু ভালো করে ফেটে নিই, তাহলে পনিরটা নরম হবে। এটা 5 মিনিট রেস্টে দিলাম। একটা স্টিলের প্লেট নিয়েছি, এই প্লেটে পনিরটা ভাপাবো। প্লেট থেকে যাতে মিশ্রণটাকে ডিমোল্ড করা যায় সেই জন্য কিছুটা তেল ব্রাশ করে রাখি। এটা সাইডে রেখে দিলাম। 5 মিনিট পরে এটার অবস্থা দেখি। এটা আরও 2 মিনিট ফেটে নেব। এবার এটা ফ্লাফি করার জন্য 1/4 চামচ বেকিং পাউডার দিলাম, তার সাথে 1 চামচ ভিনিগার দিলাম বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করার জন্য। সেদিকে আমার জল টকবক করে ফুটছে, ঠিক তখনই এইগুলো যোগ করবেন, তার আগে নয়। এবার এই ভিনিগার আর বেকিং পাউডারটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবার এই প্লেটেতে মিশ্রণটাকে ঢেলে নিলাম।
এবার এটাকে একটু ট্যাপ ট্যাপ করে দিই, কোথাও যদি গ্যাপ থাকে সেটা পূর্ণ হয়ে যাবে। এখানে জল টকবক করে ফুটছে, প্লেটটাকে আস্তে করে বসিয়ে দিলাম, 10 মিনিট চাপা দিয়ে দিলাম যাতে স্টিমে এটা সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার একটা চামচ দিয়ে দেখি, ভেতরে ঢুকিয়ে যদি কিছু না লাগে তাইলে এটা হয়ে গেছে। দেখছেন কত সুন্দর ভালোভাবে আমার হয়ে গেছে। ঠান্ডা করতে হবে, তারপর ডিমোল্ড করব। এখন নামিয়ে রাখি। মটরশুঁটির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে ডিমোল্ড করি। প্রথমে 4 সাইডটা একটু ছুরি দিয়ে চেঁচে দিতে হবে, যদি কোথাও লেগে থাকে তাহলে সেটা আলগা হয়ে যাবে। এবার আস্তে করে সাবধানে তুলতে হবে যাতে পড়ে না যায়। দেখছেন কত সুন্দর উঠে গেল, কত ফ্লফি হয়েছে। তাই বাজার থেকে পনির না কিনে এই মটর দিয়েই পনির বানিয়ে ফেলুন। এবার এটাকে পিস পিস করে ফেলি। আপনারা আপনাদের পছন্দ মতন পিস করবেন। দেখছেন পনিরগুলো কত সুন্দর হয়েছে। যারা মটরশুঁটি খায় না তাদেরকে এইভাবে পনির বানিয়ে খাইয়ে দিতে পারেন, অনায়াসে খেয়ে নেবে। দেখেছেন 200 গ্রাম মটরশুঁটি আর 5 চামচ বেসন দিয়ে কতগুলো পনির বাড়িতে হয়ে গেল। আসুন এই পনিরগুলো দিয়ে বানিয়ে ফেলি মশলা পনির। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে এই পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। আমার এগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। প্যানেতে পরিমাণ মতন তেল দিলাম, সামান্য পরিমাণ জিরে দিলাম, কিছুটা রসুন ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে ভেজে নেব। এক সাইডে বড় বড় কেটে রাখা পেঁয়াজ, রসুন আর আদাগুলো দিয়ে দিই, এগুলো হালকা করে ভাজবো। একটা তেজপাতা দিলাম। এই রসুন, লঙ্কা, জিরে এগুলো একটু ভালো করে ভেজে নেব। একটা পেঁয়াজ কুচি দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করে ভাজার জন্য। আর এইগুলো হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে এটা বেটে নেব, তাহলে গ্রেভিটা থিকনেস আসবে। এগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নিয়ে বেটে নেব। এইদিকে পেঁয়াজগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এর সঙ্গে টমেটোটা দিয়ে দিলাম। আর এই টমেটোর সাথেই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো
সব দিলাম। এই সমস্ত মশলা এই টমেটোর সাথে ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ থাকছে ততক্ষণ কষতে হবে। মশলাগুলো আমার কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে, টমেটোটা নরম হয়ে এসেছে। 2-4টে মটরশুঁটিও দিয়ে দিলাম। এই সময় আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে বেটেছি, সেটাও দিয়ে দিলাম। এই সমস্ত মশলা ভালো করে কষে নেব 3 থেকে 4 মিনিট, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারে চলে যায়। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, মশলার থেকে আর কাঁচা গন্ধও ছাড়ছে না আর তেলও ছাড়ছে। ঠিক এই সময় মিক্সি ধুয়ে কিছুটা জল যোগ করলাম। গ্যাসটা হাই হিটে করে দিলাম। গ্রেভিটা 5 মিনিট ফুটুক, যাতে মশলার কাঁচা গন্ধ একেবারে চলে যায়। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি। এবারে এই যে ভাজা মটরশুঁটি আর বেসনের যে পনির, সেগুলো দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম হিটে করে দিলাম, দিয়ে 5 মিনিট ফুটতে দিলাম। এই সমস্ত গ্রেভিটা এই পনিরগুলোর ভিতরে ঢুকবে, তবেই তো খেতে টেস্টি হবে। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। এবার নামানোর আগে 1 কাপ দুধ দিলাম। আপনারা চাইলে ফ্রেশ ক্রিম বা টক দই যে কোনো খুশি দিতে পারেন। আমার হাতের কাছে দুধটাই ছিল, তাই দুধটাই দিয়ে দিলাম। একটু ফুটিয়ে নেব, আর কিছুটা গরম মশলা ছড়িয়ে দিলাম। দুধটা ফুটে উঠেছে, আর বেশি ফোটাবো না। এবার চাপা দিয়ে দিলাম, গ্যাসটা অফ করে দিলাম। 5 মিনিট এই অবস্থায় রেখে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।